আসসালামু আলাইকুম। মার্চ টু যমুনা ঘোষণা 1 ঘন্টার ভিতরে করা হবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে। হাসানাত আব্দুল্লাহর নেতৃত্বে তিনি এই কথা বলেছেন যে 1 ঘন্টার ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে মার্চ টু যমুনা ঘোষণা করবে। এবং কি তারা এখন বর্তমান শাহবাগে অবস্থান করতেছে। শাহবাগে অবস্থান করাতে তারা এই বক্তব্য রাখেন। তাহলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বা আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে যদি তারা কোনো কথা না বলে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বর্তমান সময় ধরে 1 ঘন্টা পর আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে মার্চ টু যমুনা ঘোষণা করা হবে। এবং কি হাসানাত আব্দুল্লাহ এই কথাও বলেছেন যে বাংলা মোটরের যে রোড আছে সেই রোড পুরোপুরি ভাবে তারা দখলে নিবে। এবং কি সেখান দিয়ে তো গাড়ি চলাচল করতে পারবে না, তাহলে মানুষ ভোগান্তির ভিতরে পড়ে যাবে। তাহলে 1 ঘন্টার ভিতরে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় তাহলে তো হয়ে গেল। আর যদি 1 ঘন্টার ভিতরে আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে দেখা যাবে কি এই যে মার্চ মার্চ টু যমুনার যে ঘোষণা হাসানাত আব্দুল্লাহ দিয়েছে, তাহলে পুরো শাহবাগ চত্বর থেকে এবং কি পুরো ওই এলাকা, যমুনা যমুনা বাসভবন থেকে শুরু করে বাংলা মোটর, এই এলাকা পরিপূর্ণভাবে ভরে যাবে। এবং কি সবাই যার যার অবস্থান থেকে এই দেশে তাওহিদি জনতা যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, তাহলে তারা দেখা যাবে কি সমস্ত মানুষগুলো তারা চলে আসবে এই মার্চ টু যমুনায় অংশ নেবে, নিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলবে। তাহলে এই মার্চ টু যমুনা যে ঘোষণা এখন বর্তমানে হাসানাত আব্দুল্লাহ দিয়েছে, এবং কি ওইখানকার যে ছাত্র সমাজ বা তাহিদি জনতা আলেম সমাজ আছে, সেখানে শিবির 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 আছে, জামাত ইসলামের নেতাকর্মীরা আছে, তাহলে 1 ঘন্টার ভিতরে ওই এলাকা ভরে গেলে মানুষ এখানে ভোগান্তির ভিতরে পড়বে। তো স্বল্প সময়ের জন্য একটু ভোগান্তির মধ্যে পড়তেই পারে, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কিন্তু তারা কিন্তু ঘরে ফিরবে না, তারা সেই প্রতিশ্রুতি দিয়েছে। এবং কি তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে সার্টিফিকেট সেটা নিয়েই কিন্তু তারা ঘরে ফিরবে, তার আগে কিন্তু ঘরে ফিরবে না। তার কথার ধারায় এগুলো বোঝা যাচ্ছে। এবং কি কালকে পক্ষণ করে কোনো কোনো কথা বলা বলি কোনো কিছুই চলবে না, কারণ আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তারা জিরো টলারেন্স জারি করেছে।